প্রিয় দিদি ভাই ও বোন, পবিত্র মাহে রমজান চলছে। একে একে 10টি রমাদান চলে গেছে। প্রথম 10 দিন চলে গেল, দ্বিতীয় 10 দিন চলছে। মাগফিরাত শুরু হয়ে গেছে, মাগফিরাতের দরজা খুলে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, এই পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিন শ্রেষ্ঠ 6টি জিকির যারা করবে তাদের জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই শ্রেষ্ঠ 6টি জিকির সব থেকে দামি, কোরআন হাদিসের সব থেকে সেরা, যা নবীজি পছন্দ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই জিকিরগুলাকে নির্বাচিত করেছেন সকল জিকিরের সেরা জিকির হিসেবে। ও মা বোনেরা, 10টি রোজা চলে গেল, এখনো কি আল্লাহর সাথে সম্পর্ক করতে মনে চায় না? জিকির করতে মন চায় না? টিভি দেখেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, মানুষদের গীবত শিকায়াত করেন। আফসোস, আপনার জিকির করতে কি একটুকু সময় হয় না? শুধুমাত্র আজ থেকে, আজ এই পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিন শুরু, 11ই রমজান শুরু, আজকে 11ই রমজান থেকে 20শে রমজান পর্যন্ত এই 6টি জিকির যদি করতে পারেন, আল্লাহু আকবার, আপনার একটা গুনাহ আল্লাহ রাখবেন না। ওয়াদা করে বলেছেন এই জিকির করতে বেশি সময় লাগবে না, শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে। প্রিয় মা বোনেরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে পছন্দ করেন। ইবাদতের অনেক মাধ্যম আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা। এই ইবাদতের প্রকারের মধ্যে আল্লাহ তাআলা যে ইবাদতকে বেশি ভালোবাসেন সেটার নাম হলো জিকির। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, ও আমার বান্দারা শোনো শোনো, আল্লাহ পাক বলেন, বান্দা শোনো শোনো, যখন তোমরা একাকী আমি আল্লাহর জিকির করো, একা একা বসে বসে যখন জিকির করো, পুরুষ যারা যেখানেই থাকো আমি আল্লাহর জিকির যখন একা একা করো, ও নারীরা যখন তোমরা একা একা জিকির করো, আল্লাহ পাক বলেন আমি একা একা বসে বসে তোমাদের জিকির করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আমরা সম্মিলিতভাবে একসাথে যখন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, আল্লাহ তাআলা তার থেকে উত্তমভাবে সুন্দরভাবে ফেরেশতাদেরকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির করেন। পবিত্র মাহে রমজান মাস চলছে। মা বোনেরা ও ভাইয়েরা আমার, প্রিয় দিনী ভাই ও বোন, এই 6টি জিকির ভুলেও মিস করবেন না। এই জিকিরগুলা বড় দামি। রমজান মাসে একবার জিকির করলে 70 থেকে 700 বার জিকিরের নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই রমজান মাস রহমতের মাস। পবিত্র মাহে রমজানের রহমতের প্রথম 10 দিন চলে গেল, এজন্য রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। মাঝখানের 10 দিন আরো বেশি দামি। রহমতের দরজাও খোলা, মাগফিরাতের দরজাও খোলা। আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন, আর জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। শয়তানকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করে একদম সমুদ্রের গভীরে নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান যেন ইমানদারদেরকে যেন ডিস্টার্ব না করতে পারে, ইমানদারদেরকে যেন ধোঁকা দিতে না পারে, ইমানদারের আমল, জিকির, ইবাদত, নামাজে, কোরআন তেলাওয়াতে যেন ব্যাঘাত ঘটাতে না পারে। এই পবিত্র রমজান মাসে এতটা দাবি, এতটা বরকতময়। এই রমজান মাসে যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর সাথে সাথে জবাব দেন, আর এই রমজান মাসে জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটা ফরজের সমান হয়ে যায়, আর এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসের 70টি ফরজের সমান হয়ে যায়। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন,
জীবন চলে গেলেও এই রমজানে বাকি যেই রমজান আছে, বিশেষ করে 11ই রমজান থেকে 20 রমজান, রমজানের দ্বিতীয় 10 দিন চলছে, এই 6টি জিকির মিস করা যাবে না। এই জিকির আপনি কোন কোন সময় করবেন? এই জিকির করবেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5 মিনিট করে সময় লাগবে, তাহাজ্জুদের পরে পড়বেন 5 মিনিট সময় লাগবে, রান্না করতেছেন জবানে পড়বেন, অবসর সময় জায়নামাজে বিছায়া বসে বসে এই 6টি জিকির পড়বেন। এই জিকির হলো কোরআন হাদিসের নির্যাস। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করার জন্য কোরআন শরীফের মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, যদি তোমরা আল্লাহর নামের জিকির করো সকাল সন্ধ্যায়, আল্লাহ তাআলার কাছে যা চাইবা আল্লাহ পাক তাই দিবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমি আল্লাহ তোমাদের জিকির করব যদি তোমরা আমি আল্লাহর জিকির করো। আমরা আল্লাহ পাকের জিকির করি, স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা করার আগে আপনাকে সুন্দর করে প্রথমে ওযু করে নিতে হবে। এই জিকিরগুলা করলে রহমতের বরকতের সব দরজা আল্লাহ খুলে দেন। আপনার জীবন থেকে বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, পেরেশানি থেকে মুক্তি পাবেন। এই জিকিরগুলা করে যে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। আমার প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন, ওযুটা নবীর তরিকায় করতে হবে। ওযুটা যদি নবীর তরিকায় করেন কপাল খুলে যাবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু ছাড়াও কিন্তু জিকির করা যায়, কিন্তু ওযু সহ করাটা হলো উত্তম, কারণ পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা যদি নবীর তরিকায় করতে পারেন আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি জায়নামাজে বসে যাবেন। বসে 1 নাম্বার 6টি জিকিরের 1 নাম্বার যে জিকির নবীজির দুরুদের মাধ্যমে শুরু করবেন, কারণ আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন নবীজিকে। আর দুরূদ শরীফ যদি না পড়েন কোনো দোয়া জিকির আল্লাহর কাছে কবুল হবে না। দুরূদ শরীফ পড়লে সাথে সাথে দোয়া জিকির সব কবুল হয়ে যায়। প্রিয় মা বোনেরা আবার, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফ পড়বেন 11 বার। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর যেই জিকির করবেন এটা হচ্ছে গুনাহ মাফের জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এই জিকির করতেন। আর এই জিকির করলে কাপড়, আপনার সাবান পাউডার যেমন করে কাপড়কে পরিষ্কার করে, এই জিকির এই আপনার গুনাহগুলো এভাবে পরিষ্কার করবে, আপনার অন্তরে একটা গুনাহ থাকবে না। আর ওই জিকিরের নাম হলো ইস্তেগফার। এই পবিত্র মাহে রমজানের দ্বিতীয় 10 দিন প্রত্যেক দিন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের পরে অবসর সময়, রান্না বান্নার সময় 2 নম্বরে জিকিরটি করবেন। জিকিরটি বড় দামি, মর্যাদাপূর্ণ। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফারটি পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার আল্লাহ পাক আপনাকে নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই জিকির হলো ছোট্ট কিন্তু অনেক দামি। 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়বেন। 3 নাম্বার যে জিকির করবেন, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, আল্লাহ তাআলা সকল বিপদ দূর করে দেন। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ বান্দার দোয়া জিকির কবুল করে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত হবে। এই জিকির সুন্দর করে করবেন, 11 বার করে করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার যেই জিকির করবেন এই রমজানের মাঝখানের 10 দিন, 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত, 4 নাম্বার জিকির হলো সূরা ইখলাস পাঠ করবেন। সূরাতুল ইখলাস 10 বার করে করে প্রতি রমজানে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে অবসর সময় সব সময় 10 বার করে পড়বেন। সূরাতুল ইখলাস আসুন আমরা একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এই সূরা ইখলাস যদি পড়েন, একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, যদি আপনি সূরাতুল ইখলাস 10 বার পড়েন, 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন। তার সাথে আরো শত শত হাজার হাজার নেকি যোগ হবে। এবং ও প্রিয় মা বোনেরা আমার, জান্নাতে আল্লাহ তাআলা একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এই 10 বারের সাথে আরো কত নিয়ামত দিবেন, আপনি অবাক হয়ে যাবেন। 5 নাম্বার হলো, প্রিয় মা বোনেরা আমার, যে জিকিরটি করবেন 5 নম্বরে, সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আপনি যদি এই জিকির করেন, আসমান থেকে জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এই জিকির যদি করেন, আল্লাহ তাআলা প্রত্যেকবার জিকিরের জন্য, এই জিকির করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ দিবেন, প্রত্যেকবার এই জিকির গুলা করলে জান্নাতে বিশাল বড় একটা বৃক্ষ দিবেন, ফল গাছ। ওই ফল গাছের ছায়া এত বিশাল, একটা তেজস্বী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরেও গাছের সীমানা শেষ করতে পারবে না। এই জিকির করলে হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের পাল্লাটা ভারী করে দিবেন। এই জিকির করলে আল্লাহ তাআলা হায়াতে রিজিকে দৌলতে বারাকা দান করবেন। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 6 নাম্বার যে জিকির, সেই জিকিরটি বড় দামি। 6 নাম্বার জিকির হলো, পড়বেন 11 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেকবারের জন্য জান্নাতে আল্লাহ তাআলা একবার করে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। এই জিকির যতবার করবেন জান্নাতে ততবার গুপ্ত ধনভাণ্ডার পাবেন। দুনিয়ার পেরেশানি দূর হয়ে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 6টি জিকির রমজান মাসে মিস করবেন না। এই জিকির গুলা করে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ 3টি না একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদগুলা দূর করে দিবেন। প্রিয় মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন এবং আল্লাহর কাছে আপনি যা কিছু প্রয়োজন চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে
আপনি আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিন, মাগফিরাতের 10 দিনে এই শ্রেষ্ঠ 6টি জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।